হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের দুই রকমের মাছের রেসিপি করব। একটা হচ্ছে শোল মাছ আর একটা হচ্ছে পমফ্রেট মাছ। এই দুটো মাছের রেসিপি তোমাদের আজকে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ মেখে নিচ্ছি। প্রথমে নুন দিয়ে দিলাম, তারপর হলুদ দিয়ে দিচ্ছি। দেখো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, দিয়ে এবার ভালো করে মাছগুলো মেখে নেব। দুটো মাছ কিন্তু আমি দু রকমভাবে রান্না করব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি। এরপরে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। এবার মাছগুলো এক এক করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। উল্টে পাল্টে ভালো করে লাল করে একটু ভেজে নেব। দেখো, মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার উঠে নেব। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। এইভাবেই আমি সমস্ত মাছগুলো ভেজে নেব। একসঙ্গে সব মাছ তো দেওয়া যাবে না, অল্প অল্প করে ভেজে নেব। দেখো, মাছগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে। দু রকম মাছই আমি ভেজে নিলাম আগে, এরপরে রান্না করে নেব। কড়াতে যা তেল আছে, তেলটা আমি ফুলকপিগুলো আগে ভেজে নেব। শোল মাছটা কিন্তু আমি ফুলকপি আর আলু দিয়ে করব, ওই জন্য ফুলকপিটাকে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। নুন দিয়ে দিলাম একটু পরিমাণ মতো, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তারপরে কড়াইতে একটু তেল দিয়ে দেব। এরপর আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দেব। হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়নটা এবার ভালো করে ভেজে নেব। এবার দেখো, দুটো মিডিয়াম সাইজ লম্বা লম্বা করে আমি আলু কেটে নিয়েছি। আলুটা আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। ফোড়নটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে কেটেছি, যেভাবে মাছে দেয় সেইভাবে লম্বা লম্বা করে দুটো আলু আমি কেটে নিয়েছিলাম। এবার একটু নুন দিয়ে দেব। নুন হলুদ দিয়ে আলুটাকেও ভেজে নেব। নুন দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। এরপর আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। আলুটাকে কিন্তু ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এরপর আমি মশলা দিয়ে দেবো। দেখো, এখানে আমি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর সামান্য একটু মিষ্টি দিয়েছি। দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার এটা আমি জিরা গরম মশলা দিয়ে মাছটা করব, তার জন্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, সামান্য একটু মিষ্টি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, এরপর আমি কষানোর অবস্থায় ভাজা ফুলকপিগুলো দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। কপি দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিলাম। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবে ততই কিন্তু ঝোলটা টেস্টি হবে। এবার আমি জল দিয়ে দেবো। জলটা তোমাদের আন্দাজ মতো দেবে, যেহেতু কপিগুলো একটু সিদ্ধ হবে, আলুটাও সিদ্ধ হবে, ঝোলটা একটু শুকিয়ে যাবে, ওই জন্য সেই আন্দাজ মতো জলটা দিতে হবে। ঠিক আছে, এবারে আমি মাছগুলো সব দিয়ে দিলাম।
এভাবে ফুটিয়ে নেব। দেখো ঝোলটা কিন্তু হয়ে এসেছে। এরপর আমি এখানে একটু গরম মশলা দিয়ে দেবো, তাহলে কিন্তু আমার শোল মাছের ঝোলটা কমপ্লিট। এই 1/2 চামচ আমি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। শোল মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে রাখবো, তারপর আমি ওই মাছটা তোমাদের দেখাবো। দেখো একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে, এরপর আমি নামিয়ে রাখবো। দেখো নামিয়ে নিয়েছি, কড়াইটা ধুয়ে এবার কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি ওই মাছটা করবো বলে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এটা আমি সর্ষে বাটা দিয়ে করব। সর্ষের গুঁড়ো নিয়ে নিয়েছি আমি, পেস্ট তোমরা পেটেও করতে পারো, অসুবিধা নেই। আমি এটা গুঁড়ো পাউডারটা নিয়েছি, সর্ষে পাউডার কিনতে পাওয়া যায়। সর্ষের গুঁড়ো নিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, নুন হলুদ দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব। তোমরা কিন্তু সর্ষে বেটেও করতে পারো, ওইটাও ভালো হয়। আমি যেহেতু বাটি নিয়ে আজকে তাড়াহুড়া ছিল, ওই জন্য আমি মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। তাড়াতাড়ির সময় গুঁড়ো পেস্টটা কিন্তু অনেক কাজে লেগে যায়। গুঁড়ো পেস্ট তোমরা ঘরে এনে রাখবে, যখন খুব তাড়াহুড়া থাকবে সর্ষের গুঁড়ো দিয়ে রান্না করবে, একই টেস্টটা একই হবে। বাটাটাও যেইভাবে যা টেস্ট হবে গুঁড়োটা সেমনি টেস্ট হবে, ওই গুঁড়োটাও সর্ষের মতো একই টেস্ট। সামান্য একটু জল দিয়ে দিলাম, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে এবার একটু ভালো করে ফুটিয়ে নেব। তোমরা ঝোলটা পছন্দ মতো দেবে, অনেকে আছে একটু একদম শুকনো শুকনো খায়, আবার অনেকে আছে, আমি আবার আজকে বেশি শুকনো শুকনো করব না, একটু ঝোলঝোলই রাখবো। সর্ষে বাটা দিয়ে দেখো একটু ঝোলঝোলই রেখেছি। এরপরে কিন্তু মাছটা আমি নামিয়ে তোমাদের দেখাবো। দেখো মাছটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো দুটো মাছই হয়ে গেছে। এ দেখো কালারটা দেখো কত সুন্দর হয়েছে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব দিতে ভুলো না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমাকে একটু সাপোর্ট করো। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও কিন্তু, ঠিক আছে? টাটা।